শোনো না, এই আয় ভগবান, ই বাবা রে নমিতা। তুমি আমার মা নও, তুমি আমার সৎমা। হ্যালো গাইস, চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমার ছেলের জন্য। ছেলে কি করছে দেখো, নিজে বিছনা পেতেছে। নীল নিজে বিছনা পেতে এখন পাখা চালাতে বলছে। কি চালাবো বাবা? এই কি হলো রে এখন? কি গো কি হলো গো? এই নমিতা কি হলো? আরে দাঁড়াও তুমি, দাঁড়াও এরকম করো না নমিতা। আমি পছন্দ করি না এইসব জিনিস একদম। তোকে আমি বই কিনে দিয়েছি, পড়াশোনা করছিস না, তুই মোবাইল ছেড়ে দাও নমিতা, ছেড়ে দাও। তোমার ফোন সরাও, মাথা আমার হেভি আগুন জ্বলছে। তুমি ছেলের ব্লগ করছিলে, ছেলের ব্লগ। ঠিক আছে তুমি আমি ওকে আজকে মেরে শেষ করে দেবো। শোনো না, এই আয় ভগবান, ই বাবা রে নমিতা। টাক 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 টাক। দরকার নেই আমার ওইসব মেয়ে ছেলেকে। আমি কষ্ট করে দেখো তুমি বইপত্র কিনতে, তুমি আসো আমার সাথে। দেখো তুমি, দেখো প্রচন্ড রেগে গেছে, এখন আর কিছু করার নেই। দেখো বইগুলো কোথায়? বইগুলো ওই ঘরে রেখেছে, তুমি নিজে এসে দেখো কতগুলো। দেখো ক্যালারি কাটছে। আমি এই বইগুলো ওকে পয়সা দিয়ে কিনে দিয়েছি, ও পড়াশোনা করছে না। দেখো তুমি, এগুলো কিনতে টাকা লাগেনি। হ্যাঁ দেখো তুমি, এই তোকে পড়াশোনা করতে হবে না, পড়াশোনা বলবো যা, তোকে পড়াশোনা করতে হবে না, আজকে থেকে তোর কিচ্ছু করতে হবে না। আমি আর বই খাতা ছিঁড়ে এই থাক 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 থাক। চলো 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 চলো। টাক টাক টাক। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। পড়াশোনা করতে হবে না তোকে। তুমি আমার মা না, মনে দেখে আমার না মনে হয় না তুমি আমার সৎমা। তোর আমি মা হতেও চাই না, তুমি আমার মা নও, তুমি আমার সৎমা। তোর আমি মা হতেও চাই না, তোর আমি মা হতেও চাই না। তোমার ক্যামেরা বন্ধ করে বাড়িতে বিরাট অশান্তি, লাস্টে আমি মার খেয়ে যাবো, দরকার নেই। আমি আমার ছেলেকে নিয়ে যে ব্লগ করছি সেটাই করি। তুমি বন্ধ করবে প্রিয়াঙ্কাকে। আজকে আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, ও পড়াশোনা করুক, আর না হলে ও ছেড়ে দেবে। দুটোর মধ্যে একটা আমি দেবে। যাবো না এই বাড়িতে, আমি ও পড়াশোনা করুক, আর না হলে আমি চলে যাবো। হ্যাঁ যা, তুই যেখানে ইচ্ছা চলে যা, তুই যেখানে ইচ্ছা চলে যা। ও চলে যাবে, চলে যা, চলে যা। বিরাট অশান্তি যা, বাড়িতে ওকে নিয়ে। থাকতে হবে না। নমিতা তুমি এত রেগে যাবো না, একটু ঠান্ডা হও। ওকে আমি বুঝিয়ে বলবো, তুমি ছাড়ো। ও মোবাইল প্রচণ্ড পরিমাণে মোবাইল ঘাটছে, এই জন্য ওর মা ওর উপর রেগে গেছে। তোমরা বুঝতে পারছো এখনকার পড়াশোনার কত চাপ, আর বাচ্চা কাচ্চা সবাই মোবাইলের প্রতি এখন বেশিরভাগ হয়ে গেছে, যার জন্য ওর মা এতটাই রেগে গেছে। সবসময় পড়তে বসার কথা বলে কিন্তু পড়তে বসে না, ও দিন রাত মোবাইল নিয়ে দেখে। আর 11-এ উঠেছে এখন, এই বছর নতুন 11-এ উঠেছে, এখন তো পড়ার চাপটা একটু বেশি। এতদিন ওর মা কিচ্ছু বলেনি, চুপচাপ দেখেছে। এখন এইরকমভাবে মোবাইল ঘাঁটছে দেখে পড়াশোনা একদম বই নিয়ে বসে না বলে আজকে প্রচণ্ড রেগে গেছে। ঠিক আছে, এখন একটু মাথাটা ওর ঠান্ডা করি, ততক্ষণের জন্য তোমরা একটুখানি প্লিজ। এখন একটু ঠান্ডা হয়েছে ওরা। তা দেখলে অনুর মা কেমন অনুকে মারধর করছিল। তা সত্যি ওর মা সৎমা নয়, নিজেরই মা, কিন্তু অনু প্রচণ্ড বদমাশি বুদ্ধি বেড়েছিল ওর। ফোন নিয়ে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিল, পড়াশোনার দিকে একদম মন দিচ্ছিল না, যার কারণে ওর মা আজকে এই শাসনটা করেছে। আর আমি মনে করি একটু আধটু বাচ্চাদের এরকম শাসন করা ভালো, কিন্তু আমি ওর মাকে বকলাম যে অতটাও নয়, হালকার উপর দিয়ে দেবে, মেয়ে বড় হয়েছে। তা অনুও কথা শোনে, সেটা নয় যে অনু সবসময় ফোন ঘাটে, পড়াশোনা করে। ওর এখন 15+, এখনও 16 হয়নি পুরোপুরি, 11-এ পড়ছে। তার মানে ও নিশ্চয়ই পড়াশোনা করে, যার জন্য 11-এ উঠেছে, না হলে তো এত তাড়াতাড়ি এই ক্লাসে উঠতে পারতো না। যাই হোক, এখন একটু বেশি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করার জন্য ওর মার রাগ, বাড়ির কোনো কাজকর্ম করে না, তাই এই নিয়ে মায়ের একটু রাগ আছে। ঠিক আছে, ওর মা সত্যি ওকে খুব ভালোবাসে এবং মেয়েও মাকে খুব ভালোবাসে। তা তোমরা এটা নিয়ে কিছু মনে করো না। আমি ফট করে এই ভিডিওটা ছেলেকে নিয়ে শুরু করেছিলাম, ভিডিও করব বলে ভেবেছিলাম ছেলেকে দিয়ে করব,
কিন্তু হঠাৎভাবে যে এইভাবে ওর মা রেগে যাবে, অনুকে মারধর করবে, আমি ভাবতেও পারিনি। আর সেই সময় ভিডিওটা করে ফেলেছি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তা তোমরা দেখো, টাটা।